কিছুই না। এই অঙ্কটা সলভ করার আগে আমার দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিগমা স্কোয়ার হচ্ছে তোমার এক্সপেকটেশন অফ এক্স, এটা তোমরা জানো। মানে পাতি কথায় মিন ইজ বেসিক্যালি দ্য সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার ইজ বেসিক্যালি দ্য মিন অর দি এক্সপেকটেশন অফ এক্স, এটা আমরা সবাই জানি। তো এই জিনিসটা আমাদের লাগবে কেন? বিকজ দেখো আমাদের চেবিশেভস ইনইকুয়ালিটির ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে তোমার কি বলে, পি অফ এক্স মাইনাস কী ছিল, ওয়েট এক্স মাইনাস এম বা মিন যাই বলো, ঠিক আছে, এক্স মাইনাস মিন গ্রেটার দেন ইকুয়াল টু এরার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই কী ছিল, সিগমা স্কোয়ার ডিভাইড, আমি জানি এটা একটু মনে রাখাটা চাপের আছে, সরি, গ্রেটার দেন ইকুয়াল টু এটা শুড বি লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু এটা, সরি শুধু গ্রেটার দেন, এটা শুড বি লেস দেন ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এরার স্কোয়ার, এইটা ছিল ফর্মুলাটা। তো অবভিয়াসলি আমাদের সিগমা স্কোয়ার মানেই তো এক্সপেকটেশন অফ এক্স, তো আমাদের এক্সপেকটেশন অফ এক্স দরকার হবে, আর এরার স্কোয়ার আমরা পরে দেখে নেবো, অসুবিধা নেই। আর মিন মানেই হচ্ছে তোমার ভাই এক্সপেকটেশন, রাইট, ওকে। দেখো এবার তোমাদের এই পার্টিকুলার টার্মটা তো দরকার। সো এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাদের বলছে কি না, যে দ্য প্রবাবিলিটি অফ নাম্বার অফ হেডস বিটুইন 900 অ্যান্ড 1000 ইজ অ্যাট লিস্ট 19/20। ঠিক আছে, তো সবার আগে আমায় কী বার করতে হবে, মিন বার করতে হবে, উইচ ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ এক্স। এটা কী করে বার করবো, দেখো 2000টা টস আছে অফ এ ফেয়ার কয়েন, শো দ্য প্রবাবিলিটি অফ নাম্বার অফ হেডস। তাহলে দেখো ফেয়ার কয়েন যদি হয়, তাহলে হেডের প্রবাবিলিটিও 1/2, টেলের প্রবাবিলিটিও 1/2। এবার আমি যদি 2000 বার একটা কয়েনকে টস করি, ঠিক আছে, যদি আমি 2000 বার একটা কয়েনকে টস করি, তাহলে প্রবাবিলিটি অফ হেড কত হবে, 2000 ইন্টু 1/2, তাহলে ইট ইজ নাথিং বাট 1000, এম আই রাইট? ইয়েস, ডেফিনেটলি। তো তাহলে বেসিক্যালি আমি এম এর মান তো পেয়ে গেলাম। তো আমাদের প্রথম টার্মটা কী ছিল, পি অফ এক্স মাইনাস এম ছিল, তো আমি এখানে এম এর মান পেয়ে গেলাম, উইচ ইজ 1000। এবার আমাকে দেখতে হবে বিটুইন 900 অ্যান্ড 1000, 11,000 ইজ 1100 ইজ 19/20। তার মানে বেসিক্যালি পি অফ 900 লেস দেন এক্স লেস দেন 1100, আমাকে এইটা দেখতে হবে। তো বেসিক্যালি আমাদের এখানে কি আনতে হবে, পি অফ এক্স মাইনাস এম আনতে হবে, উইচ ইজ নাথিং বাট পি অফ মড অফ এক্স মাইনাস 1000, আমি যদি খুব ভুল না হয়, রাইট, আমার এটা আনতে হবে। তাহলে আমি কি করব, বেসিক্যালি আমাকে এখান থেকে ওইটা নিয়ে আসতে হবে, উইচ ইজ নাথিং বাট, ভালো করে জিনিসটা দেখবে, পি অফ, আমি যদি এখানে 900 মাইনাস 1000 করি, সো এখানেও আমায় তাই করতে হবে এক্স মাইনাস 1000, এখানেও আমায় তাই করতে হবে 1100 মাইনাস 1000। So it is nothing but p of minus 100 less than x minus 1000 less than 100, right, less than 100. So এটাকে আমরা লিখতে পারি হলো p of x minus 1000 less than 100। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এখান থেকে এটা লিখতে কীভাবে জানার দরকার নেই, লিখতে পারি এটাই যথেষ্ট। ঠিক আছে, তো এক্স মাইনাস 1000 লেস দেন 1000, তো পি অফ এ, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ লেস দেন বি এরকম যদি থাকে, সেটা আমরা কীরকমভাবে লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি না, 1 মাইনাস পি অফ এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, ক্যান বি রাইট লাইক দিস? হ্যাঁ, অবভিয়াসলি। তো এটাকে আমরা ওরকমভাবেই লিখবো, সো এটাকে আমরা ওরকমই লিখবো, 1 মাইনাস পি অফ এক্স মাইনাস 1000, ঠিক আছে, গ্রেটার দেন 100, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 100, ওকে। সো এবার আমাকে এখান থেকে এরারটা চুজ করতে হবে, রাইট, বিকজ দেখো আমাদের চেবিশেভস ইনইকুয়ালিটির ফর্মুলাটা কী ছিল, চেবিশেভস ইনইকুয়ালিটির ফর্মুলাটা ছিল পি অফ এক্স মাইনাস এম, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু, সরি গ্রেটার দেন এরার বা অ্যাপসিলন শুড বি লেস দেন ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এরার স্কোয়ার, ঠিক আছে, এটাই আমাদের ফর্মুলাটা ছিল। সো আমার এখানে তাহলে কী করতে হবে, আমাকে এরারের ভ্যালুটা চুজ করতে হবে। তো এরারের ভ্যালু আমরা কী করে চুজ করব, তো আমাদের ইট শুড লাই বিটুইন 900 অ্যান্ড 1100, এটা হচ্ছে আমাদের স্ল্যাব, মানে মাঝখানের যে ভ্যালুটা 900 আর 1100। তো তাহলে আমাদের মাঝখানের ডিস্টেন্সটা কত,
তাহলে এরার কীভাবে বার করবো, 1100 আর 900-র মধ্যে আছে না, তাহলে 1100 মাইনাস 900 বাই 2 করলে এরার বেরিয়ে যাবে। সো ইট ইজ 200/2, তার মানে হচ্ছে 100, তার মানে অ্যাপসিলনের মান হচ্ছে 100, অ্যাপসিলনের মান হচ্ছে 100। তাহলে পি অফ এক্স মাইনাস 1000, মিন তো 1000ই, গ্রেটার দেন 100, লেস দেন ইকুয়াল টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই অ্যাপসিলন স্কোয়ার, রাইট? তো সিগমা স্কোয়ার একটু আগেই আমরা বার করেছিলাম যদি মনে থাকে, সেটা হচ্ছে, এখানে আমি কিছু ভুল করলাম, হ্যাঁ আমার তো এখানে সিগমা স্কোয়ার তো ভ্যারিয়েন্স হয় না, সরি, সিগমা স্কোয়ার তো তোমার ভ্যারিয়েন্স অফ এক্স হয়, ভেরি সরি, ভ্যারিয়েন্স অফ এক্স বার করার ফর্মুলা কি, এন ইন্টু পি ইন্টু কিউ, বিকজ এখানে তোমার আইদার হেড বা টেল দুটোই আসছে, সাকসেস হচ্ছে হেড আর ফেলিয়ার হচ্ছে টেল। তো আমি 2000 বার করেছি, হেড আসার প্রবাবিলিটি 1/2, মানে সাকসেস আসার প্রবাবিলিটি 1/2 আর ফেলিয়ার আসার প্রবাবিলিটি 1/2, তাহলে এটা কেটে হয়ে যাচ্ছে আলটিমেটলি 500, তার মানে সিগমা স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত, 500। আই এম ভেরি সরি, এটা আমি দেখতে ভুলে গেছিলাম। সো এখানে আমাদের কী হয়ে যাবে, 500 ডিভাইডেড বাই এরার স্কোয়ার হয়ে যাবে 100 স্কোয়ার, মানে 1 2 3 4, তাহলে এটা কেটে যাচ্ছে 5 20, মানে 1/20। তাহলে পি অফ এক্স মাইনাস 1000 গ্রেটার দেন 100 শুড বি লেস দেন ইকুয়াল টু 1/20 আসছে। ওকে, তো তাহলে আমাকে এখান থেকে যদি বার করতে হয়, এই জিনিসটার ভ্যালু হয়ে যাচ্ছে 1/20, রাইট? তো আমাকে বেসিক্যালি যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি, যে 900 আর 1100-র মাঝখানে আসার প্রবাবিলিটি কত, সেইটা আমার জানতে চেয়েছে। তো সেটা হচ্ছে কত, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 900, দেখো এইখান থেকে দেখো পি অফ 900 লেস দেন এক্স লেস দেন 1100 ইজ ইকাল টু 1 মাইনাস পি অফ এক্স মাইনাস 1000 গ্রেটার দেন, এটা ভালো করে দেখো কী বলছি, পি অফ 900 লেস দেন এক্স লেস দেন 1100 ইজ ইকুয়াল টু, আমরা কী পেয়েছিলাম 1 মাইনাস, এখানে ভালো করে দেখো কী লেখা, 1 মাইনাস পি অফ এক্স মাইনাস 1000, 1 মাইনাস পি অফ এক্স মাইনাস 1000। একটু আগেই পি অফ এক্স মাইনাস 1000 আমরা কী পেলাম, 1/20। সো আমি এখানে বসাতে পারি 1 মাইনাস 1/20, সো ইট ইজ নাথিং বাট 19/20। সো অ্যান্সার কত আসছে, 19/20। ওকে, সো এই কোয়েশ্চেনটা দেখো এখানে কি বলছে, এ ফেয়ার ডাইস ইজ থ্রোন 3600 টাইমস, দেন শো দ্যাট দ্য প্রবাবিলিটি অফ দ্য নাম্বার অফ সিক্সেস বিটুইন 550 অ্যান্ড 650 ইজ 4/5। ঠিক আছে, তো সবার আগে আমাদের চেবিসেভসের ফর্মুলাটা কি দেখো, বিটুইন 550 অ্যান্ড 650 দেখেই বোঝা যাচ্ছে যে চেবিসেভস লাগাতে হবে। এবার আমাদের ফর্মুলাটা কি ছিল, পি অফ মড অফ এক্স মাইনাস এম গ্রেটার দেন অ্যাপসিলন শুড বি লেস দেন ইকুয়াল টু সিগমা স্কোয়ার আপন অ্যাপসিলন স্কোয়ার, এটাই ছিল। সো আমাদের এখানে দুটো জিনিস লাগবে, একটা লাগবে মিন আর আরেকটা লাগবে সিগমা স্কোয়ার সবার আগে। তো তাহলে মিন কী করে বার করবো, সেটা হচ্ছে টোটাল কতবার ছুঁড়েছি সেইটা ইন্টু প্রবাবিলিটি অফ সাকসেস। তো দেখো 6 আসার প্রবাবিলিটি, মানে ডাইসকে আমরা 3600 বার তুলেছি, মানে টস করেছি, এবং প্রত্যেকটা টসে 6 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/6, আর 6 না আসার প্রবাবিলিটি হচ্ছে 5/6। যদি 1/6 হচ্ছে তোমার 6 আসার প্রবাবিলিটি, তাহলে 3600 ইন্টু 1/6 করতে হবে। সো আমাদের এখান থেকে মিন বেরিয়ে যাচ্ছে 600, মিন বেরিয়ে যাচ্ছে 600, ভালো কথা। নেক্সট লাগবে সিগমা স্কোয়ার, লাগবে তো, ওকে। তো সিগমা স্কোয়ার আমরা কী করে বার করবো, সিগমা স্কোয়ার বার করার ফর্মুলাটা হচ্ছে এন পি কিউ, এন ইন্টু পি ইন্টু কিউ। এন কত, এন হচ্ছে 3600 বার ডাইসটাকে টস করেছি। প্রবাবিলিটি অফ সাকসেস কত, 1/6, আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার কত, 1 মাইনাস 1/6। তাহলে এটা কত হবে, 3600 ইন্টু 1/6 ইন্টু 5/6, 6 6 36, এখানে কেটে গেল 100, তার মানে এটা হয়ে যাবে 500। সিগমা স্কোয়ারের মান হয়ে যাবে 500। ব্যাস, আমাদের মোটামুটি অর্ধেক জিনিস পেয়ে গেছি। তো তাহলে এখান থেকে আমাদের পি অফ মড অফ এক্স মাইনাস এম মিন হচ্ছে 600 গ্রেটার দেন অ্যাপসিলন
ঠিক আছে, শুড বি লেস দেন ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসিলন স্কোয়ার, মানে হচ্ছে সিগমা স্কোয়ার 500 বাই এপসিলন স্কোয়ার। এবার এই এপসিলন কত সেইটা আমায় দেখতে হবে, রাইট? তো সবার আগে একটা জিনিস ভালো করে দেখো, অ্যাপসিলন কী করে বার করবো। দেখো আমাদের স্ল্যাবটা কত, মানে উইডথটা কত, তো 550 আর 650-এর মাঝখানে, তো 550 আর 650-এর মাঝখানে 100 আছে, তার অর্ধেক হলে কত হচ্ছে, 50 হচ্ছে, 50 হচ্ছে, রাইট? তাহলে অ্যাপসিলন কী হবে, 650 মাইনাস 550 আপন 2, সো ইট ইজ 100 আপন 2, সেটা হচ্ছে নাথিং বাট 50, নাথিং বাট 50। তো অ্যাপসিলন ইজ 50। তো যদি অ্যাপসিলন 50 হয়, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, পি অফ mod of x minus 600 greater than 50 should be less than or equal to 500 by epsilon square, মানে হচ্ছে 50 square which is nothing but 2500, কারেক্ট? কারেক্ট। তো এইটাকে এবার আমরা কি লিখতে পারি, সো ইট ইজ 1/5 পি অফ mod of x minus 600 greater than 50 should be less than or equal to 1/5। এইবার নেক্সট আমাদের যেটা জিজ্ঞেস করেছে, বিটুইন হাউ মাচ, 550 আর 650-এর মাঝখানে আমায় জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমায় যেটা বার করতে হবে 550 আর 650-এর মাঝখানে, এটা করতে হবে। তো ভালো করে দেখো এখানে আমাদের কি আছে, এক্স মাইনাস 600, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, 600 মাইনাস করতে হবে সব জায়গা থেকে, সো 550 minus 600 less than x minus 600 less than 650 minus 600, so এটা কত আসছে, p of minus 50 less than x minus 600 less than 50, so এই জিনিসটা আসছে। so this can be written something like this, p of x minus 600 p of mod of x minus 600 less than 50 less than 50, টেল মি, যাবে তো লেখা এটা? একদম। তো তাহলে এখান থেকে এবার এটাকে আমরা কি লিখতে পারি, লেস দেন 50, তাহলে 1 মাইনাস এটা 1 মাইনাস less than 50 which is equal to nothing but x minus 600 less than 50, তাই তো? so it is greater than আমি এটাকেই করছি, তাই তো? এটাকেই করছি। সো ভালো করে দেখো, এটা ইট ইজ গ্রেটার দেন, এখানে দেখো যদি লেস দেন তোমার এটা হয়, যদি এটা লেস দেন হয় তাহলে গ্রেটার দেন করলে 1 মাইনাস হয়ে যাবে, সো ইট উইল বি গ্রেটার দেন 1 মাইনাস 500 বাই এপসিলন স্কোয়ার, 1 মাইনাস 500 বাই এপসিলন স্কোয়ার। তাহলে এটা কত হবে, টেল মি? তাহলে 1 মাইনাস 500 বাই এপসিলন স্কোয়ার, তাহলে x মাইনাস 600 লেস দেন 50 should be greater than 1 minus 500 by epsilon square হচ্ছে আই থিঙ্ক 2500, কত আছে এপসিলন, 2500, তো এটা 5 আসছে, তাহলে p of mod of x minus 600 less than 50 is greater than 1 minus 1/5 which is basically 4/5, which is basically 4/5, ঠিক আছে? তো এই যে 4/5 এটাই আমায় প্রুভ করতে চেয়েছিল, হোয়াট ইজ দিস থিং, পি অফ এক্স মাইনাস 600 লেস দেন 50, এটা এটা কি বেসিক্যালি, এটা তো তোমার পি অফ 550 লেস দেন এক্স লেস দেন 650, এখান থেকেই তো আমরা এখানে এসেছি, তো আমি এটার জায়গায় এটা বসিয়ে দিতে পারি। তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, পি অফ 550 লেস দেন এক্স লেস দেন 650 ইজ ইকুয়াল টু বা গ্রেটার দেন 4/5। কোয়েশ্চেনটা দেখি চলো। সো এখানে আমাদের কি বলছে ভালো করে দেবে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ ড্রাইভিং লাইসেন্স এক্স ইস্যুড বাই দ্য রোড অথরিটি অফ এ স্পেসিফিক মান্থ ইজ বিটুইন 64 and 184।
তার মানে আমাকে এই দুটোর মাঝখানে দেখতে হবে। ওকে, ভালো কথা। এইবার একটা জিনিস তুমি দেখার চেষ্টা করো, আমাদের বিটুইন 64 অ্যান্ড 184 তো বুঝলাম, তার মানে হচ্ছে চেবিশেভস লাগাতেই হবে। ইফ নাম্বার অফ ড্রাইভিং লাইসেন্স এক্স ইজ এ র্যান্ডাম ভ্যারিয়েবল উইথ মিন 124 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 7.5। ভালো। চেবিশেভের ফর্মুলা কী ছিল? পি অফ এক্স মাইনাস মিন, ঠিক আছে, গ্রেটার দেন অ্যাপসিলন শুড বি লেস দেন অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই অ্যাপসিলন স্কোয়ার, এটা ছিল। তো স্ট্যান্ডার্ড সিগমাটা কি? সিগমা হচ্ছে নাথিং বাট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেটা বলে দিয়েছে 7.5, রাইট? তো তাহলে এখান থেকে সিগমা স্কোয়ার কত হবে? সিগমা স্কোয়ার কত হবে? 7.5 এর হোল স্কোয়ার। 7.5 এর হোল স্কোয়ার, সো হাউ মাচ ইট ইজ? টেল মি হাউ মাচ ইট ইজ? কত হবে এটা? 7.5 এর হোল স্কোয়ার 56.25, 56.25 হবে। তাহলে আমি সিগমা স্কোয়ারের জায়গায় কী লিখে দিচ্ছি? 56.25। বেশ। আচ্ছা, মিন দেখো এখানে বলে দিয়েছে 124, তো তাহলে আমি এম এর জায়গায় কী বসাবো? কিচ্ছু না, 124 বসিয়ে দেবো। ভালো কথা। এইবার একটা জিনিস তুমি ক্লিয়ারলি দেখো, সেটা হচ্ছে অ্যাপসিলন। অ্যাপসিলনের ভ্যালু কত হবে? অ্যাপসিলন হচ্ছে বেসিক্যালি তোমার যে স্পেসটা দিয়েছে, মানে এ লিমিট আর বি লিমিট, এদের মাঝখানের যে স্পেসটা, সেটা ডিভাইডেড বাই 2। সো ভালো করে একটা জিনিস দেখবে যে 64 অ্যান্ড 184 এর মাঝখানে স্পেসটা কত? 184 আর 64 এর মাঝখানে স্পেসটা কত? 120 ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে কত আসছে? 60। তাহলে এখান থেকে আমি এরারও পেয়ে যাচ্ছি, উইচ ইজ নাথিং বাট 60। তাহলে এখানে আমাদের কি হবে? 60, আর এদিকে হয়ে যাবে 60 স্কোয়ার। দেখো এইটুকু জায়গাতে করছি। সো আলটিমেটলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পি অফ mod of x minus 124 greater than 60 should be less than or equal to 56.25 ডিভাইডেড বাই 3600, ঠিক আছে, ডিভাইডেড বাই 3600। ওকে, সো এইখান থেকে আমি কি বুঝতে পারছি? তো আমাকে এই জিনিস অবধি তো নিয়ে যেতে হবে। তো দেখো আমাদের লিমিটটা কি দিয়েছি? 64 অ্যান্ড 184। তাহলে পি অফ 64 লেস দেন এক্স লেস দেন 184, ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এই অবধি নিয়ে আসতে হবে। দেখো তাহলে কী করব? পি অফ 64 মাইনাস 124 করলাম, তাহলে অবভিয়াসলি এদিকে এক্স মাইনাস 124 হবে, এদিকে 184 মাইনাস 124 হবে, উইচ ইজ এই অবধি আপাতত যাচ্ছি। পি অফ 64 মাইনাস 124 করলে কত হবে? মাইনাস 60 লেস দেন এক্স মাইনাস 124 লেস দেন দিস উইল বি প্লাস 60। তো এটাকে আমরা কি লিখতে পারি? পি অফ মড অফ এক্স মাইনাস 124, ঠিক আছে, গ্রেটার দেন এক মিনিট, কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে ডাইরেক্টলি না এই ফর্মুলাটাতে না ফেলে আমি একটা কাজ করে দিই, সেটা হচ্ছে ওয়েট, এইভাবে করলে এটা ভালো হবে, নাহলে দিস উইল গেট কনফিউজিং। সেটা হচ্ছে পি অফ এক্স মাইনাস 24 লেস দেন 60, লেস দেন করলে এটা কী হয়ে যাবে? 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই এরার স্কোয়ার, এটা হবে। তাহলে সিগমা স্কোয়ারের জায়গায় বসবে হচ্ছে 56.25, আর এরার স্কোয়ারের জায়গায় বসবে হচ্ছে তোমার কত? 3600। এইবার আমরা করতে পারি, তাহলে দেখো পি অফ mod of x minus 124 less than 60 is equal to 1 minus 56.25 divided by 3600। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এবার আমাদের এই 64 আর 184 এর মাঝখানে জিনিসটা দেখতে হবে। সো পি অফ 64 লেস দেন এক্স লেস দেন 184, আমার আনতে হবে এক্স মাইনাস 124। তাহলে আমি সব জায়গা থেকে 124কে সাবট্রাক্ট করবো। লেস দেন এক্স মাইনাস 124 less than 184 minus 124. So it will be p of 60 less than x minus 124 less than 60. এটা minus 60 হবে। Okay, so it will be p of mod of x minus 124 less than 60, ঠিক আছে।
তো এইটার জায়গায় এবার আমরা কি বসিয়ে দেবো, 1 - 56.25 ওভার 3600 এইটা বসিয়ে দেবো। যেই বসিয়ে দেবো এখান থেকে কত আসবে, এটাকে তুমি যদি ঠিকঠাক করে সলভ করতে পারো আসবে হবে অ্যান্সার 0.984375। তো এটাই আমাদের চেয়েছিল। কোয়েশ্চেনটা কী চেয়েছিল যে find the probability that the number of driving license issued by a road authority of a specific month is between 64 and 84। ঠিক আছে, 184 আর 64 এর মাঝখানে প্রবাবিলিটিটা কত হবে? সো দ্য প্রবাবিলিটি ইজ নাথিং বাট ইট ইজ 0.984375। সো দিস ইজ মাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Okay, so এই কোয়েশ্চেনটা দেখো, if a die is thrown 1800 times then find the least probability that the number of ones should be between 250 and 350। ঠিক আছে, তো আমাদের এখানেও সেই বিটুইন আছে, বিটুইন টু নাম্বারস মানে চেবিশেভস ইনইকুয়ালিটি, তাহলে সেটা কি বলছে, পি অফ মড অফ এক্স মাইনাস মিন, ওকে, লেস দেন এরার, ঠিক আছে, শুড বি ইকুয়াল টু 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই এরার স্কোয়ার। একটু আগেই ফর্মুলাটা দেখালাম। মিন কি করে বার করবো, 1800 টাইমস। ঠিক আছে, ইফ এ ডাই ইজ থ্রোন 1800 টাইমস, ঠিক আছে, তাহলে মিন আমি বার করছি 1800 বার তুলেছি, মানে থ্রো করেছি, অ্যান্ড প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ ওয়ান্স, তাহলে প্রবাবিলিটি অফ নাম্বার অফ ওয়ান্স, প্রত্যেকটা থ্রোতে এক পাওয়ার প্রবাবিলিটি কত, 1/6, তাহলে 1800 বার থ্রো করেছি, তো 1 পাওয়ার প্রবাবিলিটি কত, 1800 ইন্টু 1/6, সো ইট ইজ নাথিং বাট 300। তাহলে পি অফ কী হবে, এক্স মাইনাস 300 লেস দেন, এবার এরার কী করে বার করবো, টেল মি। এরার কী করে বার করবো, এরার অবভিয়াসলি এদের মাঝখানে লেন্থ কত, 300 মাইনাস 250/2, আমরা সবাই জানি বিটুইনে যেটা আছে আপার মাইনাস লোয়ার বাই 2 উইচ ইজ নাথিং বাট 100/2 উইচ ইজ 50। তাহলে এরার এখানে কত আসছে 50, ঠিক আছে, ইজিক্যাল টু 1 মাইনাস সিগমা স্কোয়ার বার করার ফর্মুলা হচ্ছে এনপিকিউ। তাহলে এন কত, এন এর মান হচ্ছে 3600, সরি কী সব ভুলভাল বকছি, 1800 ইন্টু প্রবাবিলিটি অফ সাকসেস 1/6 আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার হচ্ছে 5/6, 6 3 18, 300 হচ্ছে 6 5 30 50। তাহলে সিগমা স্কোয়ারের মান হচ্ছে 250, তাহলে এখানে 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই এপসিলন স্কোয়ার, তাহলে 1 মাইনাস 250 বাই এপসিলন স্কোয়ার মানে হচ্ছে 50 স্কোয়ার, 50 স্কোয়ার হচ্ছে 2500। তাহলে এখান থেকে 1/10 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1/10। সো পি অফ mod of x minus 300 less than 50 is equal to কত, 1 minus 1/10, so it is nothing but 9/10, 9/10 আসছে, রাইট। সো এবার বলছি বিটুইন 250 and 350, রাইট, ঠিক আছে, 250 and 350। তাহলে দেখো বিটুইন 250 and 350 যদি আমি চাই, তাহলে 250 লেস দেন এক্স লেস দেন 350, এইটা আমার যদি দরকার হয়। আর আমাদের দেখো মিনের এখানে কি আছে ভাই, মিনের এখানে দেখো এক্স মাইনাস 300 আছে, ঠিক আছে, তাহলে পি অফ 250 মাইনাস 300 লেস দেন এক্স মাইনাস 300 লেস দেন 350 মাইনাস 300, ঠিক আছে, তাহলে এটা হবে পি অফ মাইনাস 50 লেস দেন এক্স মাইনাস 300 লেস দেন, এটা হয়ে যাবে 50। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কিরম লিখতে পারি, একটু আগেই বলেছিলাম পি অফ মড অফ এক্স মাইনাস 300 লেস দেন 50। পারি কি না লিখতে, এক্স্যাক্টলি পারি। এবার দেখো পি অফ এক্স মাইনাস 300 লেস দেন 50 এটা কত আসছে, 9/10। তো তাহলে আমি এই পুরো জিনিসটার জায়গায় 9/10 লিখতে পারি। সো দিস ইজ মাই অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখো, এখানে কি বলছে, ঠিক আছে, so that for n greater than equal to 36 the probability that in a throw of fair die the number of sixes lie between 1/6 n minus root n and 1/6 n plus root n is at least 31/36। তো এখানে আমরা চেবিশেভি লাগাবো, বিকজ অবভিয়াসলি এখানে আমাদের দুটো লিমিট বলে দিয়েছে, আপার লিমিট লোয়ার লিমিট বলে দিয়েছে, এদের মাঝখানে আমাদেরকে লাই করাতে হবে। তো অবভিয়াসলি আমাদের চেবিশেভ ইনইকুয়ালিটির ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল যে পি অফ এক্স মাইনাস মিন, ঠিক আছে, লেস দেন না গ্রেটার দেন এপসাইলন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই এপসিলন মানে এরার স্কোয়ার। এটাই ছিল চেবিশেভস ইনইকুয়ালিটি। তো মিন কী করে বার করে, মিন বার করার ফর্মুলা ছিল এন ইন্টু পি,
রাইট। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, তো এখানে এন হচ্ছে কত 36, মানে 36 বার আমি করেছি ইন্টু পি। পিটা কি প্রবাবিলিটি দ্যাট ইন এ থ্রো অফ পেয়ার ডাই দ্য নাম্বার অফ সিক্সেস। তো একবার তুমি যদি ডাইসটা ছোড়ো তাহলে 6 আসার চান্স কত 1/6। তো দিস ইজ নাথিং বাট মিন ইজ 6, মিন ইজ 6 রাইট। তো আমি এখানে মিনের জায়গায় 6 বসালাম, আরামসে করবো, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই। এবার নেক্সট আমাদের কি দরকার, অ্যাপসিলন দরকার। তাহলে অ্যাপসিলনটা কি, ইট ইজ নাথিং বাট দি এরার। তো কী করে বার করবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। তাহলে আপার লিমিট হচ্ছে 1/6 n প্লাস রুট এন, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 1/6 n মাইনাস হয়ে যাবে, রাইট, মাইনাস 1/6 n মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে রুট এন, রাইট। সো বাই 2 ডিভাইডেড বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দিস ইজ দ্য আপার লিমিট, দিস ইজ দ্য লোয়ার লিমিট, রাইট। তাহলে এখানে আমরা যদি কাটাকুটি করে দিই তাহলে আলটিমেটলি এখানে পড়ে থাকবে হচ্ছে রুট ওভার অফ এন, রুট ওভার অফ এন হয়ে যাবে আমাদের এরার। সো তাহলে আমি যদি এখান থেকে রুট এন পেয়ে যাই, তার মানে অবভিয়াসলি এইখানে এরারের জায়গায় আমি কী লিখবো, রুট ওভার এন, আর এইখানে আমি এরারের স্কোয়ারের জায়গায় কী লিখবো, রুট ওভার এন এর হোল স্কোয়ার। সো ইট ইজ নাথিং বাট এন অনলি। এবার সিগমা স্কোয়ার কী হবে, সিগমা স্কোয়ার বার করার ফর্মুলাটা কি, ইট ইজ নাথিং বাট এন ইন্টু পি ইন্টু কিউ, এন পি কিউ, রাইট, তাই তো। তো তাহলে দেখো এন মানে কত 36টা ট্রায়াল, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, একটা ট্রায়ালে প্রবাবিলিটি অফ সাকসেস কত হবে 1/6, আর কিউটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার। তো একটা ট্রায়ালে প্রবাবিলিটি অফ ফেলিয়ার কত হবে 5/6, 6 6 36 কেটে গেল, শুধু পড়ে থাকছে 5। তো সিগমা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 5/n। ওকে, এইবার আমি ওই নেক্সট পেজে যাব। তাহলে দেখো এখানে কি বলছে, পি অফ mod of x minus 6 গ্রেটার দেন রুট এনের জায়গায় রুট ওভার অফ এন হচ্ছে রুট ওভার অফ 36 হয়ে যাবে, রাইট, রুট ওভার অফ 36 উইচ ইজ ইকুয়াল টু কী বলছে 1 minus 5/n, 5/n। তো তাহলে এটা কী হবে, পি অফ এক্স মাইনাস 6 গ্রেটার দেন 6, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 minus 5/n মানে n minus 5/n হবে। এবার n এর ভ্যালু আমি জানি 36 খানা ট্রায়াল ছিল, সো 36 minus 5 ডিভাইডেড বাই 36। সো এটাই হচ্ছে আমাদের পি অফ এক্স মাইনাস 6 গ্রেটার দেন 6, সো ইট ইজ নাথিং বাট 31/36। সো এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল, প্রুভ হয়ে গেল, ইজ অ্যাটলিস্ট 31/36। সো আমরা এটাকে প্রুভ করে দিয়েছি।